নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে শনিবার বিপত্তারিণী পুজো। তাই এই ফলমল সব জোগাড় করলাম, 13 রকম ফুল ফল সব, আর তৈরি হয়ে বেরিয়ে গেলাম মন্দিরের দিকে। পুরোহিত মশাই বলেছিলেন 9টার থেকে পুজো বসবে। ঠিক 9টার থেকেই পুজো শুরু হয়ে গেছে। 11টা অবধি পুজো সেরে ঘরে আস্তে আস্তে সেই 12টা বেজে গেছে। তারপর আর কিছু ভিডিও করলাম না। সন্ধ্যাবেলা ভাবলাম আপনাদের সঙ্গে রাত্রের খাবারটা বলি একটু। তাই এই যে 2 কাপ ময়দা নিলাম, এর মধ্যে একটু আমি সেন্ধা নুন দিচ্ছি, যেটা উপবাসীরা খায়, আর একটু চিনি, একটু দেব ঘি। ঘিটা আমি বাড়িতেই তৈরি করি। বেশ অনেকটাই হয়েছে। এবার একটুখানি গরম জল দিয়ে এটা আটাটা মেখে নেব। আটাটা মাখবো ভালো করে, একটু নরম করে মাখবো, কারণ এটা বেলতে অসুবিধা হয়, ময়দা তো। মেখে 10 মিনিট সাইডে রেখে দেব, তাহলে এটা খুব ভালো করে সেট হয়ে যায়। তাহলে বেলতে আর কোনো অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে হয়ে যায়। এই দেখুন, আটাটা সুন্দর হয়ে গেছে। আবার একটুখানি মেখে নিচ্ছি। মেখে এগুলো ছোট ছোট লেচি কেটে লুচি করব। একটু বেলতে কষ্ট হয়, কারণ যতই বেলবেন অতই আবার ছোট হতে যায়। আমি ছোট ছোট করে লুচিগুলো বেলে তারপর ভেজে নেব একটা গরম তেলের মধ্যে। লুচিগুলো আমি একদম ছোট ছোট করছি, কারণ 13টা লুচি খেতে হবে তো। 13টা লুচি আর খাওয়া তো সম্ভব হয় না, তাই 13টা ছোট ছোট করে নেব। তাহলে এটা খেতে কোনো অসুবিধা হবে না। রাত্রের খাবারেও আমি সবার জন্যই লুচি করেছি। আমি একটু হালুয়া দিয়ে খেয়ে নেব সুজির, আর বাড়িতে বাকি সবাই তরকারি দিয়ে খাবে লুচিটা। এই দেখুন, সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। ব্যাস হয়ে গেছে আমার লুচি ভাজা, 13টা লুচি আর হালুয়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।